রাজধানীতে বাস চলাচলে কোনো শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না। পুরো রাজধানী যেন বাস স্টপেজ। মাঝ রাস্তা বা যেখানে খুশি সেখানে যাত্রী ওঠানামা করছে বাসগুলোতে। নির্ধারিত বাস স্টপেজ থাকলেও সেটি বাদ দিয়ে বাকি সব জায়গাতেই চলে যাত্রী ওঠানামা। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের এই অনিয়ম ঠেকাতে দরকার আইনের কঠোর প্রয়োগ। নির্ধারিত স্টপেজে বাস থামার নিয়ম মানতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। রাজধানী বিমানবন্দর সড়কের বনানী এলাকা। মাঝ রাস্তায় বাস থামিয়েই চলছে যাত্রী ওঠানামা। শুধু মাঝ রাস্তাতেই নয়, পুরো রাজধানীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যাত্রী হাত তুললেই থেমে যায় বাস। কোনো নির্ধারণ কোনো পয়েন্ট নাই। এই যে যেই জায়গায় সেই যাত্রী সিঙ্গেল দাও যে থামাইতে হয়। যাত্রী থেকে যদি নাও থামায় তাহলে তো মনে করেন ছাত্রকে মার খাইতে হবে আমাদের। যেখানে সেখানে যাত্রী ওঠানামার কারণে তৈরি হয় যানজট, নষ্ট হয় যাত্রীদের কর্মঘণ্টা। মাঝ রাস্তায় যাত্রী ওঠানামার কারণে দুর্ঘটনার নজিরও কম নয়। অফিস টাইম, কলেজ টাইম, আমাদের ভার্সিটি টাইমে ব্যাঘাত ঘটছে। কোনো পরিবর্তন নেই আসলে, আগে যেরকম একই রকম। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা রোড সেফটি প্রজেক্ট বা ডিআরএসপি নামের একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। এই প্রকল্পে বাস বোর্ডিংয়ের একটি পাইলটিং করা হয়েছে রাজধানীর কাকলিতে। বাসগুলো নিয়ম মেনে যাত্রী ওঠানামা করালেও সময়ের ব্যবধানে বাস স্টপেজটি পরিণত হয়েছে সিএনজি আর মোটরসাইকেলের পার্কিং স্থল হিসেবে। ফলে বাস থামার জায়গা হয়েছে বেহাত। বাস এখানে থামে না দেখে মনে করেন আমরা রাখছি। বাস যদি থামতো তাহলে আমরা রাখতাম না। প্রতিটি পয়েন্টে বাস স্টপেজ করে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলছে পুলিশ। যাত্রী ছাউনি আছে অথবা বাস বে আছে অথবা নিদেন পক্ষে একটা স্ট্যান্ড লাগানো আছে বাস স্টপেজ, সেখানে থামানোর চেষ্টা করছি। যখন পুলিশ দেখে তখন এটা মেনে চলে, আর পুলিশ একটু যদি এদিক সেদিক যায় তখন আর এটা মানতে চায় না। সিটি কর্পোরেশন বলছে, নির্দিষ্ট কোনো সংস্থা চাইলে বাস স্টপেজ নির্মাণের দায়িত্ব নেবেন তারা। অবকাঠামোটা তো লাগবে, অবকাঠামো নির্মাণ করার যে প্রয়োজন, সেই প্রয়োজনটা যদি সমন্বিতভাবে আমরা যতক্ষণ না পাবো ততক্ষণ তো আসলে নির্মাণ করতে পারবো না। যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধের বিষয়ে কঠোর নজরদারির আশ্বাস বিআরটিএ ও বাস মালিকদের। ঢাকা শহরকে বাস রুট রেশনালাইজেশনের আওতায় এনে মূলত ডিটিসি কাজটা করছে। সেটা 6টা আমরা ক্লাস্টারে ভাগ করেছি। আমরা খুব শীঘ্রই আগামী ফেব্রুয়ারি মাসে 2025 সালের আমরা চালু করে দিব। প্রতিটা কোম্পানিকে এবং প্রতিটা টার্মিনালে আমরা ম্যান্ডেটরি প্রতি মাসে 2বার করে চালকদের নিয়ে মালিকরা সহ কাউন্সিল অ্যান্ড মডিফিকেশন। বাস রুট ফ্র্যাঞ্চাইজি চালু করা গেলে এই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশকে আমরা খুব ম্যানুয়ালি অনেক কাজ করতে দিচ্ছি বা প্রযুক্তির সহায়তা নিয়ে এনফোর্সমেন্টটাকে মনিটরিং যদি ঠিকভাবে করি শৃঙ্খলা বৃদ্ধি করা যাবে। পাশাপাশি হচ্ছে যে আমার ইনফ্রাস্ট্রাকচারটাও ডেভেলপ করতে হবে। পাশাপাশি সকল সংস্থার সমন্বিত চেষ্টায় সড়কে শৃঙ্খলা নিশ্চিত হতে পারে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। মোহন ইসলাম, 71, ঢাকা।